হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনাদের দর্শন করিয়েছি কলকাতার পার্ক স্ট্রিটের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইস্কনের রথযাত্রা উৎসবের মেলা। এই ভিডিওতে আপনাদের দর্শন করাবো কলকাতার যে খিদিরপুরের রথযাত্রা উৎসবের মেলা, সেটি আজকে আপনাদের দর্শন করাবো। এই কলকাতার খিদিরপুরেই আপনাদের দর্শন করিয়েছিলাম জগন্নাথ দেবের স্নানযাত্রার পর গজানন বেশ। আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখেছেন। না দেখলে ভিডিওটা দেখে আসতে পারেন, এই চ্যানেলেই রয়েছে। সেই খিদিরপুরের জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা উৎসব হয়, প্রতি বছর খিদিরপুরের জগন্নাথ মন্দির থেকে রথ আসে দক্ষিণ কলকাতার নর্দার্ন পার্কে, নেতাজি ভবন মেট্রো স্টেশনের একদম কাছেই। এই নর্দার্ন পার্কে আসার সবথেকে ভালো উপায় হলো মেট্রো স্টেশন। নেতাজি ভবন মেট্রোতে নেমে কিছুক্ষণের হাঁটা পথ আপনারা চলে আসতে পারেন এই নর্দার্ন পার্কে। এছাড়াও আপনারা হাওড়া থেকে প্রচুর বাস পেয়ে যাবেন, হাওড়া থেকে ধর্মতলা থেকে প্রচুর বাস পেয়ে যাবেন। আপনাদের নামতে হবে নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে। ওইখান থেকে মিনিট 5 হাঁটা পথ। এইখানে মাঠের মধ্যে রথ রাখা রয়েছে। এখানে একটি রথ রয়েছে। একটি রথের মধ্যেই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী এই রথে করেই খিদিরপুর জগন্নাথ মন্দির থেকে নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে এই নর্দার্ন পার্কে আসেন। প্রতি বছরই এই মেলা এখানেই অনুষ্ঠিত হয়। বিরাট বড় একটি অনুষ্ঠান হয়, 1 সপ্তাহ ধরে ভোগ প্রসাদ বিতরণ, এখানে প্রচুর ধরনের অনুষ্ঠান হয়। নানা রকম নৃত্য, গীত, নানা রকমের নাটক, গান, আবৃত্তি অনুষ্ঠান হয় এইখানে। এখন এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। এখান থেকে খিচুড়ি প্রসাদ নিলাম, খুব সুস্বাদু খিচুড়ি প্রসাদ। প্রচুর মানুষজন এখান থেকে প্রসাদ গ্রহণ করছেন। এইখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, আর পাশের একটি কাউন্টারে শরবত দেওয়া হচ্ছে। এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। এইখানে বিরাট বড় একটি মণ্ডপ তৈরি করা হয়েছে, প্রচুর মানুষের ভিড় এইখানে জগন্নাথ দেবের ফটো, ছোট ছোট মূর্তি, নানা রকমের শোপিস পাওয়া যাচ্ছে ঘর সাজানোর জন্য। প্রবেশেই প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে কিছু ছোট ছোট দোকান রয়েছে। এইখান থেকে প্রসাদ কিনে আপনারা ভগবানের পুজো দিতে পারেন, আর বাড়ির জন্য কিছু প্রসাদও নিয়ে যেতে পারেন। তার পাশেই রয়েছে নানা রকম শোপিস, নানা রকম জিনিসের দোকান। এখান থেকে আপনারা ঘর সাজানোর কিছু জিনিসপত্র নিতে পারেন। এখানে ফুলমালার দোকান রয়েছে, এখান থেকে ফুলমালা কিনে আপনারা ভগবানের পুজো দিতে পারেন। এখানে বিরাট বড় একটি অনুষ্ঠান হচ্ছে, প্রচুর মানুষজনের ভিড়। এইখানে খুব সুন্দর একটি মঞ্চ তৈরি করা হয়েছে, প্রচুর মানুষের ভিড়। মানুষজন এখানে অনুষ্ঠান দেখছেন। এখন চলে এলাম জগন্নাথ দেবের সামনে। এখানে সামনেই রয়েছে গরুর দেব। খুব সুন্দর করে এখানে ফুলমালা দিয়ে সাজানো রয়েছে গরুর দেবের একটি মূর্তি। এখন আপনারা দর্শন করছেন জগন্নাথ দেবের বিগ্রহ। খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্র। খুব সুন্দর করে নানা রকম পুষ্প দিয়ে এবং স্বর্ণ অলংকার দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা দর্শন করুন খিদিরপুরের জগন্নাথ মন্দিরের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর 3টি বিগ্রহ জগন্নাথ দেবের মাসির বাড়িতে।
খুব সুন্দর একটি নৃত্যানুষ্ঠান দেখলাম এবং আপনাদেরও দর্শন করালাম। প্রচুর মানুষের ভিড় এখনো পর্যন্ত, রাত অনেকটাই হয়েছে, তাও প্রচুর মানুষ এইখানে বসে নানা রকম অনুষ্ঠান দেখছেন। প্রচুর মানুষের ভিড়। আজকে এই ভিডিওতে আপনাদের দর্শন করালাম কলকাতার খিদিরপুরের জগন্নাথ মন্দিরের এক সপ্তাহব্যাপী যে রথযাত্রার মেলা অনুষ্ঠিত হয় সেটি আজকে আপনাদের দর্শন করালাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।